ও আমিরুল মুমিনিন, এই লোকটা প্রতি সপ্তাহে প্রতিদিন যখন অফিস আসে তখন যথা নিয়মে অফিসে আসে না। এই লোকটা যখন প্রতি সপ্তাহে 7 দিন যে কোনো একদিন অফিসে এসে আসবে না। এই লোকটা মাঝে মাঝে অফিস চলাকালীন সময় হঠাৎ করে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে 1.5-2 ঘন্টা অফিসের ভিতরে পড়ে থাকে। আমিরুল মুমিনিন, এই লোকটা যখন অফিসের কাজ শেষ করে যখন সন্ধ্যার পরে যখন বাড়িতে ঢুকে যায়, জনগণেরা যদি তাকে ডাকে ওই লোকটা সাড়া দেয় না। খলিফা ওমর চিঠি লিখলেন, ও সাইদ বিন আমির জরুরি মদিনায় আসো। মদিনায় আসার পরে সাইদ বিন আমিরকে বললেন, সাইদ বিন আমির রে, 6 মাসের ভিতরে তোমার বিরুদ্ধে 4টা অভিযোগ দায়ের হয়ে গেছে। ও সাইদ বিন আমির, এই 4টা অভিযোগের যথাযথ জবাব তোমাকে দিতে হবে। সাইদ বিন আমির বললেন, ইয়া আমিরুল মুমিনিন, কি 4টা অভিযোগ আপনি বলেন। আমার মনে হয় এই 4টা অভিযোগের যথাযথ প্রশ্নের উত্তর আমার কাছে আছে। আমার ভাই, আরে এই যে 4টা প্রশ্নের অভিযোগ আমার কাছে যথাযথভাবে আছে। আমার ভাইয়ের, আরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও সাইদ বিন আমির, তোমার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ হলো তুমি কেন প্রতিদিন অফিসে দেরি করে যাও। সাইদ বিন আমির বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি হিংস প্রদেশের মুখ্যমন্ত্রী হতে পারি, আমি একজন গভর্নর হতে পারি, কিন্তু আমার বাড়িতে ছোট্ট 3 থেকে 4টা বাচ্চা আছে, সব মিলে 6-7টা বাচ্চা আমার। এই যে ছোট্ট বাচ্চাগুলো সকালে ঘুম থেকে ওঠার পরে খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দেয়। আমি একজন মুখ্যমন্ত্রী হতে পারি, কিন্তু আমার বাড়িতে কাজকর্ম করার মতো কোনো দাসী আমার বাড়িতে নাই। যার কারণে ছোট্ট বাচ্চাদেরকে কখনো আমি নিয়ে থাকি, কখনো আমার স্ত্রী রান্না বান্নার কাজ করে, আবার কখনো আমি রান্না বান্নার কাজে স্ত্রীকে সহযোগিতা করি। এইভাবে যখন রান্না বান্না হয়ে যায়, ছোট বাচ্চাদের মুখে খাবার তুলে দেই। ওগো আমিরুল মুমিনিন, যার কারণে প্রতিদিন যথাসময়ে আমি অফিসে যেতে পারি না, আমার অফিসে যেতে দেরি হয়ে যায়। আমার ভাইয়েরা, হযরত ওমর বললেন, তাহলে সপ্তাহে 1 দিন কেন তুমি অফিসে যাও না, কেন অফিস ফাঁকি দাও। সাইদ বিন আমির বললেন, ইয়া আমিরুল মুমিনিন, সপ্তাহে যখন শুক্রবার যখন চলে আসে, টানা 7টা দিন আমি এক পোশাকে, একটা পাঞ্জাবি পরে, একটা জুব্বা পরে, একটা জামা আমার, একটাই পোশাক আমার, এই একটা পোশাক পরে আমি নিয়মিত আমি অফিস করি। শুক্রবার যখন এসে যায়, শুক্রবার পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে বিশ্বনবী মসজিদে যেতে বলেছেন, যার কারণে শুক্রবারের সকালবেলা আমি আমার পোশাকগুলো খুলে ধুয়ে স্ত্রীকে দেই, স্ত্রী শুকাতে দেয়। ঘরের ভিতরে ছিঁড়াযুক্ত নোংরা পোশাক পরে আমি পরে থাকি। ওগো আমিরুল মুমিনিন, যার কারণে সপ্তাহে 1টা দিন আমার অফিস যাওয়া সম্ভব হয় না। ও আমিরুল মুমিনিন, এগুলো যদি আমার অপরাধ হয়ে থাকে, আমার দায়িত্ব থেকে আমাকে আপনি অব্যাহতি দিয়ে দেন। আমার ভাইয়ের, আরেক হযরত ওমর জিজ্ঞাসা করলেন, ভাই আমার, বলো তো, সন্ধ্যার পরে ঘরে ঢুকলে জনগণ তোমাকে ডাকাডাকি করলে কেন তুমি ঘর থেকে বের হও না। সাইদ বিন আমির বলেন, ইয়া আমিরুল মুমিনিন, সারাদিন যখন অফিসের কাজে ব্যস্ত থাকি, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের হকটা আমি আদায় করতে পারি নাই। যার কারণে যখন অফিস থেকে আমি ফিরে আসি, এশার সালাত আদায় করার পরে যখন আমি ঘরের ভিতরে ঢুকে যাই, সর্বপ্রথম ওযু করে নেই, তারপরে কিছু খানা খেয়ে নেই, এরপরে আমি মুসল্লা নিয়ে আল্লাহর সামনে, আল্লাহর দরবারে আল্লাহর সাথে কথা বলার জন্য দাঁড়িয়ে যাই। ইয়া আমিরুল মুমিনিন,
আমার মাবুদের সাথে, আমার আল্লাহর সাথে, আমার মনিবের সাথে এত বেশি প্রেম ভালোবাসায় মত্ত হয়ে যায়, জনগণ কখন এসে আমাকে ডাকাডাকি করে আমি বুঝতে পারি না। ওগো আমিরুল মুমিনিন, এটা যদি আমার অপরাধ হয় আমাকে আমার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দেয়। আমার ভাইয়ের আরেক জামানের খলিফা হযরত ওমর আসমানের দিকে চেয়ে নিবৃতে চোখের পানি ঝেড়ে বলে, ওগো রব, কোন সাইদ বিন আমিরকে আমি জবাব দিতে জন্য আমি তালাশ করেছি, কোন সাইদ বিন আমিরের কাছে আমি জবাব কৈফিয়ত করেছি। ওই সাইদ বিন আমির আমার জন্য কত না ভালো, কত না আমার চেয়ে উত্তম। ওগো মালিক, সাইদের উপরে না জানি আমি অবিচার করে ফেললাম। আমার ভাইয়েরা রে, আমিরুল মুমিন হযরত ওমর বললেন, ভাই আমার, ও ভাই আমার, বলো তো 4 নাম্বার তোমার বিরুদ্ধে অভিযোগ ছিল, অফিসে যাওয়ার পরে তুমি হঠাৎ করে কাঁপুনি শুরু করে দাও, কাঁপতে কাঁপতে 1.5 থেকে 2 ঘন্টা তুমি অজ্ঞান হয়ে পড়ে থাকো। ভাই বলো তো, বলো এটার কারণটা তুমি কি, আমি এই কারণটাও শুনতে তোমার কাছে চাই। সাইদ বিন আমির বলেন, ইয়া আমিরুল মুমিনিন, অফিসে যাওয়ার পর একটা ঘটনা আমার মনে হয়, যেই ঘটনা বিশ্ব নবীর মনে হলে বিশ্ব নবী ডুকরে ডুকরে কাঁদতেন। আল্লাহু আকবার কোন। ইয়া আমিরুল মুমিনিন, বিশ্ব নবী যখন মদিনায় যখন ইসলামী রাষ্ট্র যখন গঠন করেন, এই ইসলামী রাষ্ট্রকে পাহারা দেওয়ার জন্য সীমান্তে 3 জন সাহাবী দায়িত্ব দিয়েছিলেন। তার মধ্যে খুবাইব ইবনে আদি ছিলেন অন্যতম একজন সেনাপতি। মক্কার কাফেররা এই 3 জনকে গ্রেফতার করে জঙ্গিরা ধরে ফেলে, সঙ্গে সঙ্গে 2 জনকে সেখানে শাহাদাত শহীদ করে দেয়, হত্যা করে ফেলে। আর খুবাইব বিন আদিকে গ্রেফতার করে মক্কার জঙ্গিরা, মক্কার সন্ত্রাসীরা তাদের বাড়িতে নিয়ে যায়। ওগো আমিরুল মুমিনিন, এই খুবাইব বিন আদিকে যে জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল, ওই জেলখানার সাথেই হলো আমার বাড়ি। মক্কার কাফেররা এই খুবাইবকে জুলুম নির্যাতন করত, রিমান্ডের নামে বিভিন্ন ভাবে নির্যাতন করতাম। আর বলতো, খুবাইব, যদি তুই তোর নবী মুহাম্মদকে যদি একটা বার যদি গালি দিতে পারিস, তোকে আমরা জেলখানা থেকে মুক্ত করে দেব। বলেন তো, এইরকম প্রস্তাব বাংলার জমিনেও আল্লামা সাইদির জন্য এসেছিল কি এসে নাই? জালিমা বলেছিল, সাইদি সাহেব শোনেন, যদি কোরআনের কথা বলা বাদ দেন, ইসলামী রাজনীতি করা যদি বাদ দেন, মাঝে মাঝে ইসলামী রাজনীতি যারা করে এদের বিরুদ্ধে একটু ফতোয়া দিয়ে দিবেন, বাংলাদেশে ভালো একটা পদ আপনাকে দেব, দেশ বিদেশে আপনাকে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে দেব। কোরআনের পাখি কোরআনুল কারীমকে বেছে নিয়েছেন, জালিমের প্রস্তাবকে মেনে নেয় না। ইয়া আমিরুল মুমিনিন, জালিমের প্রস্তাব খুবাইব মেনে নিল না, যার কারণে তার খাওয়া দানা খাদ্য পানি তাকে বন্ধ করে দিল। আমি লক্ষ্য করছিলাম, আমি তদাকিরি করেছিলাম, কিন্তু দেখলাম একটা লোক 10 দিন ধরে 20 দিন ধরে না খাওয়ার পরে, বলেন তো লোকটা দুর্বল হবে নাকি সুন্দর হবে? ভাইয়েরা কথা বলেন, দুর্বল হবে নাকি সুন্দর হবে? দুর্বল হয়ে যাওয়া কথা, কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম। 15-10 দিন ধরে কোনো খানা নাই, কিন্তু কি করে খুবাইবের চেহারা এত সুন্দর হয়? রহস্য জানার জন্য দরজার ফাঁকে জানালার ফাঁক দিয়ে লুকিয়ে লুকিয়ে আমি দেখতাম, নজর রাখতাম। কিন্তু লক্ষ্য করলাম একদিন খুবাইব কি যেন মুখ দিয়ে জিকির করে, কি যেন জিকির করে, আর তার সামনে সুন্দর একটা থালার সামনে লাল টসটসে আঙ্গুর একটা একটা করে ছিঁড়ে ছিঁড়ে খুবাইব খা। ইয়া আমিরুল মুমিনিন, শেষ পর্যন্ত তাকে বের করে নেওয়া হলো, হাতে পেরাক বাঁধা হলো,
পায়ের মধ্যে প্যারাক বানা হলো, যুবকদেরকে তরবারি চালাতে বলা হলো। আমার শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেল। আমি সেই দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কামটা দেখেছিলাম, এই দৃশ্য দেখেছিলাম। শুধু এমনটা দেখি নাই, বরঞ্চ আমি দিন না বোঝার কারণে, ইসলাম না বোঝার কারণে মাঝে মাঝে এই খুবাইবের উপর আমি জুলুম করেছি, মাঝে মাঝে নিজেও রাত্রি রোজা করেছি, মাঝে মাঝে আমিও দাঁড়িয়ে করেছি। ওগো আমিরুল মুমিনিন, আজকে আল্লাহ তাআলা আমাকে কতটা সম্মান দিয়েছেন, কতটা ক্ষমতার মাধ্যমে আমাকে বসাইছেন। আমি খুবাইব যখন এসে সিংহাসনে যখন বসে যাই, আমি সাইদ যখন এসে সিংহাসনে বসে যাই, ওই যে আমার ভাই খুবাইবকে আমি এখানে মেরেছিলাম, তারা মেরেছিলাম, কিছু করতে পারি নাই। এই দৃশ্য যখন আমি দেখি, আমার মনে হয় আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করেন, সাইদ বিন আমিরে, সেই দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখেছিস, আমার খুবাইবের সঙ্গে এইভাবে ব্যবহার করেছিস, আমার খুবাইব রক্তাক্ত হয়ে গিয়েছিল, কিচ্ছু করতে পারিস নাই। ও আমিরুল মুমিনিন, আল্লাহর কাছে কি জবাব দেব, আমার কাছে কোনো জবাব নাই। আল্লাহর পরে আমার শরীর থরথর করে কাঁপতে থাকে, শেষ পর্যন্ত কখন আমি বেহুশ হয়ে যাই, আমি খবরে দিব কখনো বুঝতে পারি না। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا. وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا. صدقت يا رب العالمين. صدق رسوله الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على দরুদ ইব্রাহিম। সবার জানা আছে? সকলেই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি আপনাদের জন্য কোরআনুল কারীম থেকে, কোরআনুল কারীমের 21 নম্বর পারা 33 নম্বর আয়াত, 33 নম্বর সূরা, সূরাতুল আহজাব। কি সূরার নাম? সূরাতুল আহজাব। এই সূরাতুল আহজাবের 66 এবং 67 নম্বর আয়াত। কয়টা আয়াত? কথা বলেন, কথা বলেন। 2টা আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। এখান থেকে সংক্ষেপে কিছু কথা বলবো, আল্লাহ যেন তৌফিক দান করে। আরো জোরে দোয়া করে দেন আমার ভাই। এই সূরার ভিতরে মোট আয়াত রয়েছে 73টি। কতটি? রুকু রয়েছে 9টি। কতটি রুকু? এই সূরা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবন। এই সূরা নাম হচ্ছে সূরাতুল আহজাব। আহজাব হচ্ছে একটা যুদ্ধের নাম। কিসের নাম? যুদ্ধের নাম। ইসলামের ইতিহাস এই যুদ্ধকে বলেছে খন্দকের যুদ্ধ। আল্লাহ বলছে, ওগো আমার নবী, এটা খন্দকের যুদ্ধ নয়, এটা আহজাবের যুদ্ধ। আহজাবটা কি? আহজাব হচ্ছে যৌথ বাহিনী। আল্লাহু আকবার বলেন। মুসলমানদেরকে মুছে ফেলা দেওয়ার জন্য, মদিনার ইসলামী রাষ্ট্রকে নস্যাৎ করে দেওয়ার জন্য আরব বিশ্বের সকল দলগুলো, সকল দেশগুলো একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছিল। যৌথ অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছিল। আল্লাহ তাআলা সেই যুদ্ধকে বলেছেন সূরাতুল আহজাব। আল্লাহু আকবার। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার নিয়ে আলোচনা বেশি করেছেন। আল্লাহু আকবার কোন। আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই বলেছেন, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ। ও আমার নবী, আপনি আগে আমাকে ভয় করুন। আর জোরে কোন। আপনি, আপনাকে আগে আমাকে ভয় করতে হবে, তারপর আপনি উম্মতকে ভয় করার দাওয়াত দিবেন। সংস্কারটা কোথা থেকে শুরু হবে? কথা বলেন, কথা বলেন আমার ভাইয়েরা। এই সূরা, সূরাতুল আহজাবের এই যে 66 এবং 67 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াত দুটো কখন নাজিল হয়ে গেল? এই আয়াতের শানি নুজুল লিখতে গিয়ে মুফাসসির کرام লিখেছেন, মক্কার কাফেরেরা, মদিনার কাফেরেরা বিশ্ব নবীজির কাছে এসে একটা বিষয়ে বারবার তাকে প্রশ্ন করা হতো। এই কাফেরেরা, মুনাফিকেরা এমন একটা বিষয় নিয়ে বারবার বিশ্ব নবীকে প্রশ্ন করত, যেই বিষয়ের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ কোন নবী রাসূল তো দূরের কথা, মানুষ তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন জামানার পয়গাম্বর, সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয় নাই। এটা এমন একটা জ্ঞান, সেই জ্ঞানটা হলো কিয়ামত কখন সংঘটিত হবে। আল্লাহু আকবার কোন। এ মুসলমান, আল্লাহু আকবার কোন। আমার ভাইয়েরা বলেন তো, কিয়ামত কখন সংঘটিত হয়ে যাবে? এইটা যদি কোনো মানুষ জানে, যদি কোনো নবী জানে, যদি কোনো রাসূল জানে, বলেন তো পাসওয়ার্ড উন্মুক্ত হয়ে যাবে কি যাবে না? সবাই কথা বলেন তো, এটা বিষয়টা উন্মুক্ত হয়ে যাবে কি যাবে না? যার কারণে কিয়ামত কখন হবে, কিয়ামত কখন সংঘটিত হবে, এই জ্ঞানটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোন পয়গাম্বরকে দেয় নাই। এমনকি আমাদের নেতা বিশ্ব নবী মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জ্ঞানটা আল্লাহ তাআলা দেয় নাই। যার কারণে মদিনার মুনাফিকেরা, মদিনার কাফেরেরা যখন তখন এসে বিশ্ব নবীকে জিজ্ঞাসা করত, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, বলো তো কিয়ামত কখন সংঘটিত হবে? তুমি যে আল্লাহর কথা বলো, পরকালের ভয় আমাদেরকে দেখাও। ও মুহাম্মদ, বলো তো সেই পরকালটা, কিয়ামতটা কখন সংঘটিত হয়ে যাবে? আমার ভাইয়েরা রে, কোন একদিন যখন মদিনার ভিতরে মুনাফিক আর কাফিরেরা বিশ্ব নবীজির কাছে এসে জিজ্ঞাসা করলেন,
ও মুহাম্মদ বলো তো কিয়ামত কখন সংঘটিত হয়ে যাবে? বিশ্বনবী বসে আছেন, এই সূরার 63 নম্বর আয়াত থেকে 68 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়ে বললেন, ও আমার হাবিব, এই যে মুনাফিকেরা কাফেরেরা আপনার কাছে এসে বলে কিয়ামত কখন সংঘটিত হয়ে যাবে, ও আমার হাবিব শোনো, কিয়ামত কখন সংঘটিত হয়ে যাবে এটা বড় কোনো কথা নয়, বড় কোনো বিষয় নয়, বরং কিয়ামতের ময়দানে বান্দা যেন আমার সামনে দাঁড়ার যোগ্যতা অর্জন করে নিয়ে আসে। বান্দা দুনিয়ার জীবনে যাওয়ার পরে এই বান্দা যেন কিছু আমল আখলাক নিয়ে আসে, এটাই হলো বড় কথা। কারণ কিয়ামত কখন সংঘটিত বড় কথা না, বরং আপনি তাদেরকে বলে দেন কিয়ামত কখন সংঘটিত হবে এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমার ভাইয়েরা, এই আয়াত নাজিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, এই আয়াত নাজিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, যেই মানুষগুলো কিয়ামত সম্পর্কে আপনাকে প্রশ্ন করে কিয়ামত কখন হবে আপনি বলে দেন কিয়ামতের জ্ঞান আল্লাহ তাআলার কাছে ছাড়া আর কারো কাছে নাই। ও আমার হাবিব, আপনি বলেন কিয়ামত নিয়ে এত ব্যস্ত হয়েছো কেন? বরঞ্চ কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার পরে মানুষদের যখন ফয়সালা হয়ে যাবে, কিছু মানুষ জান্নাতে চলে যাবে আর কিছু মানুষ জাহান্নামে চলে যাবে। এই যে মানুষেরা জাহান্নামের ভিতরে চলে গেল, জাহান্নামে যাওয়ার পরে মানুষেরা এমন আযাবের সম্মুখীন হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেছেন কোরআনুল কারীমে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষের শরীরের ভিতরে আগুনের আযাব এত বেশি হবে, এত বেশি হবে। ও আমার ভাইরা, আপনি যখন গরমের দিনে যখন ক্লান্ত হয়ে যখন আপনার ঘরের ভিতরে আপনি ঢুকে যান, মেঝের উপরে অথবা বিছানার উপরে যখন চিত হয়ে আপনি শুয়ে পড়েন, ফ্যানটা যখন আপনি চালু করে দেন, এই ফ্যানের 3টা পাখা যখন খুব দ্রুত ঘোরা শুরু করে, বলেন তো আপনি যদি ফ্যানের দিকে তাকান সেখানে 3টা পাখা নাকি 10টা পাখা বোঝা যায় কি যায় না? বোঝা যায় না, বোঝা যায় না। এমন ভাবে দেখবেন যে না কোনো ফাঁকাই নাই, মনে হয় সব জায়গায় ফ্যানের পাখা, কথা কয় না। তার মানে 3টা পাখা এমন ভাবে ঘুরতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কিয়ামত হওয়ার পরে যখন কিছু বান্দা যখন জাহান্নামের ভিতরে চলে যাবে, জাহান্নামের আযাব এমন ভাবে গ্রাস করবে, এমন ভাবে পুরে ছারকার করে দিবে, চামড়াগুলো গলে যাবে, তেলগুলো পানি হয়ে যাবে, রক্তগুলো পানি হয়ে যাবে, আর হাড্ডিগুলো ফুটে ফুটে দুধময় বালু হয়ে ছন্ন বিছন্ন হয়ে জাহান্নামের এখানে সেখানে ছিটকে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। এ বান্দা, জাহান্নামে যাওয়ার পরে তোমার চোখের পলকে নিমিষেই এই যে ফ্যানের পাখা যেরকম ঘোরে তুমি বুঝতে পারো না, বান্দারে জাহান্নামের আযাবের কারণে তোমার চেহারাটা বারবার পরিবর্তন হয়ে যাবে, তুমি কিছুই বুঝতে পারবা না। আমার ভাইয়েরা, জাহান্নামে যাওয়ার পরে যখন এইভাবে আযাব গ্রাস করবে, ওই সময় জাহান্নামীরা বলবে, এই কোরআনুল কারীম যখন আপনি খুলে দেখবেন, কোরআনুল কারীমের বিভিন্ন সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার পরে কি কথা বলবে, কেন তারা জাহান্নামে গেল, অনেক কথা এসেছে এই কোরআনুল কারীমের ভিতরে। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে কি কথা বলবে, কেন তারা জাহান্নামে চলে গেল, অনেক কথাই তারা বলবে, কোরআনুল কারীমের ভিতরে এসেছে। কিন্তু আমি আপনাদের জন্য এমন একটা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে আলোচনা করার জন্য। যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে
সর্বপ্রথম জাহান্নামীরা এই কথায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, জোরে কোন আল্লাহু আকবার। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে এই যে যখন জাহান্নামের আযাবের কারণে চেহারা বারবার পরিবর্তন যখন হয়ে যাবে, জাহান্নামীরা বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। জাহান্নামে যাওয়ার পরে সর্বপ্রথম জাহান্নামীরা বলবে, ইয়া লাইতানা, হায় আমাদের পুরা কপাল, হায় আমাদের দুর্ভোগ, হায় আমরা কত হতভাগা। আতা'না আল্লাহ, দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য আমরা করি নাই। ওয়া আতা'না রাসূলা, রাসূলকে নেতা হিসেবে আমরা মানি নাই। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে সর্বপ্রথম একটা কথা বলবে, একজন আরেকজনের সাথে কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে চেয়ে চেয়ে কথা বলবে, ওগো মালিক, দুনিয়ার জীবনে আমরা আল্লাহর আনুগত্য করি নাই আর বিশ্ব নবীর নেতৃত্ব মেনে নেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আরো কি বলবে, ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিলা। আমার ভাইয়েরা, জাহান্নামীরা প্রথম কথা বলবে, আমরা আল্লাহকে মানি নাই, আল্লাহ রাসূলের নেতৃত্বকে আমরা মেনে নেই নাই, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। আর একটা কারণ আছে, সেই কারণটা হলো ইন্না আতা'না সাদাতানা, দুনিয়ার জীবনে কিছু উদ্ভট পাতি নেতা, উচ্ছৃঙ্খল পাতি নেতার আদর্শ আমরা মেনে নিয়েছিলাম। কথা আমার না আল্লাহ, কথা আমার না আল্লাহ। আমার ভাইরা রে, জাহান্নামীরা বলবে, আতা'না সাদাতানা ওয়া কুবারানা, আমাদের দেশে অমুক মুরব্বী ছিল, এন করেছে তেন করেছে, অমুক নেতা, জাতীয় নেতা, অমুক নেতা, তমুক নেতা, এইরকম কিছু মুরব্বীকেও আমরা বাংলার জমিনে পেয়েছিলাম। আমরা সমাজের কিছু পাতি নেতাকে অন্ধ অনুসরণ করেছিলাম, আর এই জাতীয় পর্যায়ের কিছু নেতার মুখোশ ধরে আমরা আন্দোলন করেছিলাম, দল করেছিলাম। এই নেতাদের নেতৃত্ব মানার কারণে, তাদের পেছনে স্লোগান দেওয়ার কারণে, তাদের পেছনে ঘোরার কারণে, এই নেতাদের কারণে আমরা আজকে জাহান্নামে চলে এসেছি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহি, কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে নেতার নাম ধরে ডাকবো। আল্লাহু আকবার কর। হে অমুক নেতা, বড় গর্দান ছিল তো, চলে আয়, আর তোর পাশে কারা কারা নেতৃত্ব দিয়ে সেদেরকে নিয়ে আয়। কুরআনুল কারীম খুলে দেখেন, সূরাতুল বানী ইসরাঈল ৭১ নম্বর আয়াত। আল্লাহ বলছে, ইমামহিম, তোমাদের সমাজপতিদেরকে নাম ধরে ধরে ডাকবো এবং তোমাদেরকে সেখানে হাজির করাবো। কথা কি আমার? কথা বলেন, কথা আমার। আমার ভাইয়েরা রে, এই আলোচনা যখন আমি নোট করছিলাম বাংলাদেশের মুসলমানের জন্য, যখন দেখলাম একজন মুসলমান চাইলেই যাকে তাকে নেতা বানাইতে পারে, কথা বলেন, এ মুসলমান কথা বলেন, একজন মুসলমান চাইলে যাকে তাকে নেতা বানাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলাম, কুরআনুল কারীমকে রিসার্চ করা শুরু করে দিলাম, ওগো মালিক, এবার তো একটু বলে দাও তো দেখি, সমাজের কোন লোকগুলোকে নেতা বানানো যাবে আর সমাজের কোন লোকগুলোকে নেতা বানানো যাবে না। কুরআনুল কারীমে কোন মানুষদেরকে নেতা বানা যাবে আর কোন মানুষদেরকে নেতা বানা যাবে না, এটা একটু খোঁজা শুরু করলাম।
খুঁজতে খুঁজতে অনেক পয়েন্ট পেয়েছি, আমি অত পয়েন্ট কথা বলবো না, কষ্ট হচ্ছে আপনাদের। একটা দুইটা করে পয়েন্ট করে আমরা আখিরি মোনাজাতে যাব, কষ্ট হবে। আমার সাথে থাকবেন সবাই। সামনে আমাদের নেতার দরকার আছে না নেই? আজকে জেনে যেতে হবে। আজকে কি করতে হবে? জেনে যেতে হবে। কোরআন রিসার্চ করা শুরু করে দিলাম। কোন চরিত্রের মানুষগুলোকে নেতা বানানো যাবে না, কোরআন খুঁজতে খুঁজতে সর্বপ্রথম যেটা পেয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার মুমিনেরা, ও আমার গোলামেরা, ও আমার মুসলমান বান্দারা, শোনো শোনো শোনো, তোমরা যখন সমাজে নেতা বানাবা, ইমাম নির্বাচন করবা, যখন জনপ্রতিনিধি বানাবা, তখন অবশ্যই কখনো সীমা লঙ্ঘনকারী কোন ফাসাদ ব্যক্তিকে তোমরা নেতা বানাবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুশ শুআরা 51 নম্বর আয়াত, 52, 151, 152 নম্বর আয়াতে বললেন, আমার বান্দারা, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, এ আমার বান্দারা শোনো শোনো শোনো, যারা কালেমার পতাকা বাহী, যারা মুসলমান, যারা আল্লাহ ওয়ালা, যারা মুসলমান ঈমান তোমরা যারা এনেছ, কশিন কালেও তোমরা ওই লোককে নেতা বানাবা না, ওই লোকের আনুগত্য তোমরা মেনে নিবা না। আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদ, জমিনের ভিতরে যারা ত্রাস সৃষ্টি করে, জমিনের ভিতরে যারা ফাসাদ সৃষ্টি করে, ওয়ালা ইসলিহুন, যেই লোকগুলা জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করে আবার সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করতে চায় না, আমার মুসলমানেরা, কশিন কালেও এই চরিত্রের মানুষদেরকে তোমরা নেতা বানাবা না। এই জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদ। ইউফসিদুন, ইউফসিদুন শব্দটার মূল শব্দ হচ্ছে আল ফাসাদ। ফাসাদ, ফাসাদ মানে হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, বিশৃঙ্খলা করা। আমরা অনেক সময় বলি না, এই লোকটা একবারে সমাজে একটা ফাসাদ মার্কা লোক, যেখানেই যাবে সেখানেই শুধু একটা না একটা ভেজাল পাকেয়ায় থাকবে, বলি না? ফাসাদ মানে হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। আমার ভাইয়েরা, আপনারা একটু লক্ষ্য করুন, বুঝবেন, যাহা আল্লাহ তাআলার আইন তাহাই সুশৃঙ্খল, আর যাহা মানুষের বানানো অথবা শয়তানের আইন সেটাই বিশৃঙ্খলা। কথা বুঝতেছেন? এই যে দেখেন, মেয়েরা ঘরে থাকবে, ঘরের কাজ করবে, বাহিরে গেলে পর্দা করে যাবে, এটা শৃঙ্খলা না বিশৃঙ্খলা? কথা বলেন। আইনকার আল্লাহ। এবার পুরুষেরা মাঠে কাজ করবে, অফিসে কাজ করবে, হাট বাজার সবকিছুই করবে, এটা শৃঙ্খলা না বিশৃঙ্খলা? আইনকার কথা বলেন। আল্লাহ নাই। ছোটরা বড়দেরকে সালাম দিবে, শ্রদ্ধা করবে, বড়রা ছোটদেরকে স্নেহ করবে, শাসন করবে, শৃঙ্খলা না বিশৃঙ্খলা? আইনকার। যারা ব্যবসা করেন, যারা চাকরি করেন, চাকরিতে ফাঁকিবাজি দেয়া যাবে না, ব্যবসা করলে ভেজাল খাদ্য বিক্রি করা যাবে না, এটা শৃঙ্খলা না বিশৃঙ্খলা? সবাই কথা বলতেছেন না? কিন্তু এটা শৃঙ্খলা না বিশৃঙ্খলা? আইনকার, আরো জোরে বলেন, আইনকার। আর এর উল্টো যেটা হবে সেটাই বিশৃঙ্খলা। এজন্য এই ফাসাদ শব্দের অর্থ রয়েছে 19টি। মূল অর্থ হচ্ছে ফাসাদ মানে বিশৃঙ্খলা করা,
বিশৃঙ্খলা সৃষ্টি করা। এজন্য এই ফাসাদ শব্দের মূল অর্থ মুফাসসিরে কেরাম নির্ণয় করেছেন, এর মূল অর্থ হচ্ছে ফাসাদ মানে আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করা। যেই ব্যক্তি বা যারা আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করবে এরাই সমাজে ফাসাদ সৃষ্টি করবে। কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুতিউল আমরুল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইসলিহুন। এ বাংলার মুসলমানেরা শোনো, ওই ব্যক্তিকে নেতা মানা যাবে না, ওই ব্যক্তিকে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট বানানো যাবে না। যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন পাশ করে, মুসলমানেরা কশিন কালে তোমরা তার আনুগত্য করবে না, তাকে নেতা বানবা না। আমার ভাইয়েরা, 2 নম্বরে যে ইনফরমেশন পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দারে, সমাজের ভিতরে যারা জুলুম করে, বান্দাদের উপরে, মানুষের উপরে যারা জুলুম করে, এই জালিম মার্কা যার চরিত্র আছে, এই জালিমদেরকে কখনো সমাজের নেতা বানানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আমার ভাইয়ারে, জালিমদেরকে নেতা বানানো যাবে না, জালিমদেরকে সমাজপতি মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা নিয়ে এসে বলতেছেন, ইব্রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যতগুলি পরীক্ষা করেছিলাম সব পরীক্ষাগুলোতে তুমি A+ পেয়েছো। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম, আমি যতগুলো পরীক্ষা তোমাকে করেছি সব পরীক্ষায় তুমি যথাযথভাবে পাস করেছো রে ইব্রাহিম, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমাকে কি করলাম, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে পৃথিবীর সকল মতের, সকল বর্ণের, সকল জাতির যে মানুষ হিসাবে যাকে দেখলে বোঝা যায় এ মানুষ, ইব্রাহিম, আমি তোকে সকল মানুষের নেতা বানায় দিলাম। জিল্লাই কোন আল্লাহ ভাই। ইব্রাহিম শোনো, তোমাকে শুধু নেতা বানাই দিলাম না, বরং কি করলাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম, আমি তোমার উপরে এত বেশি সন্তুষ্ট হয়েছি, তুমি শুধু সাধারণ মানুষের নেতা নাও, বরং কিয়ামত পর্যন্ত যারা আমার উপর বিশ্বাস আনবে, ঈমান নিয়ে যারা চলাফেরা করবে, এই সমস্ত মুসলিম মুমিনাতের পিতা তোমাকে বানাই দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম হলো আমাদের পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি? মুসলিম জাতির পিতা কে? ইব্রাহিম। আল্লাহ বলতেছে ইব্রাহিম আমাদের পিতা। আর কিছু মানুষ তারা তাদের মতো করে বানায় আমাদের উপর চাপাই দেয়, এই হচ্ছে আমাদের পিতা। কথা কয় না? আল্লাহরটা মানবো না মানুষেরটা মানবো? আল্লাহরটা মানবো না মানুষেরটা মানবো? কথা কি বোঝা যায়? কষ্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, তোমাকে আমি মানব জাতির নেতা বানায় দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু আমাদের পিতা, আমাদের বাবা, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ও রব্বে কারীম, আপনি কি আমারে নেতা বানাই দিলেন নাকি আমার সন্তানগুলো নেতা হবে? আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন,
ও রব্বে কারীম, আমি নেতা নাকি আমার সন্তানগুলো নেতৃত্ব দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম রে, তুমি নেতৃত্ব দিবা, তোমার সন্তানগুলো নেতৃত্ব দিবে। আল্লাহু আকবার কোন। কিন্তু ইব্রাহিম শুনে রাখো, লা ইয়ানালু আহদিজ জালিমিন, তোমার সন্তানের মধ্য থেকে যারা জালিমের চরিত্র যাদের কাছে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চিন কালেও তার নেতা বানাবো না। আল্লাহ রাব্বুল আলামিন ফতোয়া দিলেন, যারা জালিম এদের নেতা আমি যেহেতু বানাই না, সুতরাং সমাজের ভিতরে এদের নেতা হওয়া, নির্বাচন করা, মুসলমানদের সামনে নেতৃত্ব নেওয়ার জন্য নমিনেশন নেওয়া এদের জন্য হারাম। কথা কয় না। আল্লাহ বলছে আমি জালিমদেরকে নেতা বানাবো না। তার মানে মনে হয় মুসলমানদের পাওয়ার আছে। আল্লাহ আপনি বানান না বানান নাই, আমরা ঠিকই আমাদের জালিমদেরকে আমরা নেতা বানাবো। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? যেটা আল্লাহ করবে না সেটা জায়েজ, জায়েজ জায়েজ জায়েজ। সুতরাং এই বাংলাদেশে বিগত 14 বছরে, এই বাংলাদেশে বিগত 14 বছরে আওয়ামী লীগ প্রমাণিত হয়েছে, বিশ্বের কাছে প্রমাণিত হয়েছে এরা স্বৈরাচার, এরা জালিম, এতে কোনো সন্দেহ নাই। এই দলটা বাংলাদেশের জন্য জালিম, এটা বোঝার জন্য অন্য দেশে যাইতে হবে না, কারো কাছে যাইতে হবে না। এই আওয়ামী লীগ সরকার যে জালিম, এর বাস্তব প্রমাণ আমি নিজেই। কথা বুঝতেছেন? আমি নতুন বিয়ে করেছি, নতুন বিয়ে করার পরে আমি চাকরির জন্য বাহিরে, ভালো করে শুনুন, প্রায় দীর্ঘ 4টা মাস বাহিরে। সামনে সুযোগ হলো বাসায় যাব, বউর সাথে কথা হয়, কবে আসবা, হয় না এরকম। আমি বললাম এই যে ধরো 24 48 ঘন্টা, 48 ঘন্টা, আজকে যে 3টা বাজতেছে, আগামী 48 ঘন্টার পর বিকেল 3টায় আমি তোমার কাছে চলে যাব। এখন একদিন যাওয়ার পরে বউ আমাকে ফোন দিয়ে বলতেছে, আমার কাছে আসার জন্য তোমার কিন্তু আর 24 ঘন্টা বাকি আছে। সত্য কথা বলতেছি, আল্লাহর কালাম আমার কাছে। 12 ঘন্টা পর ফোন দিয়ে বলতেছে আর মাত্র কিন্তু 12 ঘন্টা। এরপরে আবার ফোন দিয়ে বলতেছে আর কিন্তু 6 ঘন্টা। কয় ঘন্টা? এরপরে আবার ফোন দিয়ে বলল আর মাত্র কিন্তু 3 ঘন্টা। এই যে 3 ঘন্টা বলল, এই 3 ঘন্টা আমার 6টা মাস হয়েছে। কি কারণে আওয়ামী লীগের দোসরেরা, আওয়ামী লীগের প্রশাসন আমাকে রাস্তা থেকে ধরে নিয়ে গেল। 6টা মাস জেলখানায় কাটলাম, মাকে ত্যাগ করলাম, বাবাকে ত্যাগ করলাম, স্ত্রীর কাছে যেতে পারলাম না। কোন অপরাধ নাই, কোন অপরাধ নাই। আমি ফতোয়া দিতে পারি আল্লাহর দরবারে, মামলা করব সেখানের বিরুদ্ধে। 6টা মাস আমাকে কিয়ামতের ময়দানে বুঝাই দিতে হবে, দিতে হবে, দিতে হবে। থামেন, আল্লাহ তাআলা কবুল করুক, জোরে কেন আমিন। আওয়ামী লীগ সরকার যে জালিমের বাস্তব প্রমাণ আমি। আল্লাহর দপ্তরে আমার মামলা আছে, আর আল্লাহর ফতোয়া হচ্ছে আমি কোন জালিমকে নেতা বানাবো না। সুতরাং মুসলমানদের জন্য জালিমদেরকে নেতা বানানো হারাম, এবং কোন জালিম স্বৈরাচারের নেতা হওয়ার জন্য নির্বাচনের প্যানেলে আসা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। সুন্দরগঞ্জের এই উর্বর মাটি থেকে সুন্দর বাংলাদেশ, আগামীর নতুন বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশের সকল উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে আকুতি জানাবো, আগামী নির্বাচনে, বাংলাদেশের নির্বাচনের ময়দানে আওয়ামী লীগ কিংবা ভারতের কোন দালাল, ভারতের কোন দেশে
ভারতের কোন দালাল, ভারতের কোন লোক, ভারতের কোন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কোন জালিম যেন এই বাংলাদেশের মসজিদে যাওয়ার জন্য নির্বাচনের প্যানেলের অনুমতি না পায়। যদি হয় এর তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে রক্ত দেওয়ার জন্য কারা কারা যে আছো দুহাত উঁচু করে দেখাও। আমার ভাইয়েরা রে, ফাসাদ তৈরিকারীকে নেতা বানানো যাবে না। 2 নম্বরে যারা সমাজের ভিতরে জালিম, এই জালিমদেরকে নেতা বানানো যাবে না। কোরআনুল কারীমে রিসার্চ করা শুরু করে দিলাম, কাদেরকে নেতা বানাতে হবে, আল্লাহ কাদেরকে নেতা বানাতে হবে। কোরআনুল কারীমে কি বলেছো একটু চিন্তা গবেষণা করলাম, করার পরে মোটামুটি কয়েকটা নিদর্শন, কয়েকটা আলামত, কয়েকটা কাজ আমি পেয়েছি। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। রিসার্চ করতে গিয়ে সর্বপ্রথম যে কাজটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারে, কোন চরিত্রের মানুষকে তুমি নেতা বানাবা কোরআনুল কারীম থেকে শোনো, কোরআনুল কারীম থেকে শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সূরাতুন নিসার 59 নম্বর আয়াত। এই 59 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই বান্দারা তোমরা শোনো, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, তোমরা আমার রাসূলের আনুগত্য করো। আল্লাহু আকবার কোন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উলিল আমরি মিনকুম, যারা উলিল আমর মুসলমানেরা তোমরা তার আনুগত্য করো। জোরে কোন সুবহানাল্লাহ। আনুগত্য করতে হবে কার? 2 নম্বরে রাসূলে, 3 নম্বরে উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার কোন। তাহলে এই উলিল আমর মিনকুম কারা জানার দরকার আছে না নাই? যারা একটু আরবি গ্রামাটিক্যাল জানেন, তাফসীর যাদের জানা আছে, মুফাসসিরে কেরাম বলেছেন আতিউ শব্দ হলো ক্রিয়াবাচক শব্দ, ফেল কর্মবাচক শব্দ। এই আতিউ শব্দটা আল্লাহর নামের আগে এসেছে, রাসূলের নামের আগে এসেছে, কিন্তু উলিল আমরের কথার আগে আতিউ শব্দটা আল্লাহ দেয় নাই। কথা তো আয়াত তো শুনলেন, আল্লাহর আগে বলছে আতিউল্লাহ, এরপরে বলছে ওয়া আতিউর রাসূল, এরপরে আতিউ উলিল আমর বলে নাই, আল্লাহ বলছে ওয়া উলিল আমরি মিনকুম। মুফাসসিরে কেরাম বলেছেন উলিল আমর হলো সে, এ মুসলমানেরা, উলিল আমর হলো সে যেই ব্যক্তিটা জীবনে মরণে, চলতে বসতে, উঠতে, খাইতে, হাট বাজারে, রাজনীতিতে, সমাজনীতিতে, ব্যবসা নীতিতে, সব জায়গায় আল্লাহ রাসূলের আনুগত্য করে, ওই হলো তোমাদের উলিল আমর। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। তাইলে উলিল আমর হচ্ছে যেই লোকটা আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, ইনি হচ্ছে উলিল। আল্লাহু আকবার কোন। তাহলে নেতা কে হবে? যেই নেতা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত করে, ইসলামী আন্দোলন করে, একামতের কাজ করে, সুদ খায় না, ঘুষ খায় না, দুর্নীতি করে না, সন্ত্রাসের সাথে জড়িত নাই, চাঁদাবাজির সাথে জড়িত নাই, কোরআনের সকল কিছু মানার চেষ্টা করে, ইনি হলো উলিল আমর। কিন্তু সমাজে আমাদের কিছু উলিল আমর আছে যারা নামাজ পড়ে, রোজা করে, তলে তলে আবার হোটেলে গিয়ে মেয়েদের সাথে ঘুরতে পারে, মরে মদের বাদগুলোতে গিয়ে নাইট পার্টি করে, আসে না নাই? এরা কি উলিল আমর? কথা বলেন, কথা বলেন। আবার কিছু নেতা আছে যেই নেতা নেতৃত্বের কারণে, গরমের কারণে মাথায় এরকম টুপিটা পর্যন্ত দেয় না, বরঞ্চ উল্টা ফতোয়া দেয়, উল্টা ফতোয়া দেয়, যারা টুপি রাখে, দাড়ি রাখে, এরা অমুক অমুক অমুক। তাহলে উলিল আমর হচ্ছে সে যে নামাজ পড়বে, রোজা করবে,
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য মানুষদেরকে ডাকবে কুরআনুল কারীম দ্বারা। আল্লাহর জমিনে আল্লাহর আইন পালন করার জন্য মানুষদেরকে উদাত্ত আহ্বান জানায়। আল্লাহ বলছে, হে আমার বান্দারা, এরাই হচ্ছে তোমাদের উলিল আমর। কথা বলেন ঠিক না ম্যাড?